বিভিন্ন তথ্য উনি দিচ্ছিলেন। এসব গাছের সম্বন্ধে ছোটবেলায় বইয়ের পাতায় আমরা অনেক পড়েছি। আর তারপরেই আমরা দেখে লঞ্চে উঠে পড়ি, আর লঞ্চে উঠেই আমাদের হাতে চলে আসে গরম গরম আবার চা। চা খেতে খেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি, আর তারপরেই চলে আসে আমাদের হাতে এই ভেজ পকোড়া। তারপরে আমরা বিভিন্ন পশু পাখি দেখতে দেখতে আমরা নেমে পড়ি আর একটা স্পটে, সেটার নাম ছিল দোবাকি ক্যাম্প। আর এখানে আমরা নাকি বাঘ মামাকে দেখতে পাবো, এটাই ওরা বলেছিল, কিন্তু আমরা বাঘ মামাকে তো দেখতে পাইনি, কিন্তু বাঘ মামার পায়ের থাবা আমরা দেখেছিলাম। আর এখানে অনেক হাঁস দেখেছিলাম এই জলের মধ্যে। আর যেটা খুব ভাল লেগেছিলো এই হরিণকে দেখে, হরিণ দুটো ছিল, আর ওরা খুব আমাদের কাছে চলে আসছিল ক্যামেরার সামনে। আর লঞ্চে উঠেই আমরা দুপুরবেলাকার লাঞ্চ পেয়ে যাই। আর লাঞ্চে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড় আর স্যালাড। আর লাঞ্চের পরেই আমরা নেমে পড়ি ঝড়খালিতে। আর ঝড়খালিতে এখানে ছিল একটা অ্যানিম্যাল পার্ক, যার এন্ট্রি ফি ছিল 30 টাকা। আর 30 টাকার বিনিময়ে এখানে বাঘ, কুমির, বানর, ময়ূর আরও অনেক কিছুই দেখা যায়, বাট আমরা পাখি দেখতে পাইনি। বাঘ, কুমির, বানর এগুলো দেখেছিলাম। আর ওখান থেকে আমরা আবার পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেদিনকে হয়ে গেছিলো একটু সন্ধ্যা, কারণ এই ঝড়খালি থেকে পাখিরালয়ের ডিস্টেন্স একটু দূরত্ব ছিল, কারণ হোটেলের উদ্দেশ্যে যাওয়ার ছিল আবার। তাই আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। আর হোটেলে পৌঁছেই আমাদের হাতে দিয়ে দেওয়া হয় চাউমিন আর সাথে কফি। আর তারপরেই শুরু হয়ে যায় ঝুমুর নাচ, যেটা ওনারা আয়োজন করে থাকেন। এই ঝুমুর নাচ দেখতে আমাদের খুবই ভালো লাগে, কারণ ওখানকার এই আদিবাসীদের নাচগুলো সত্যি খুব অপূর্ব হয়। এখানে আমার মেয়েও ওদের সাথে নাচ শুরু করে দিয়েছিল, আর এখানে কাকুটাও নাচ শুরু করে দিয়েছিল, সত্যি দেখে খুব ভালো লাগছিল। আর এই দিন রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, ছিল লাস্ট দিন। এই দিন আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হবে, তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে ওখানে হোটেলে আমাদের টিফিনের ব্যবস্থা করেছিল, জ্যাম, পাউরুটি, কলা আর ডিম সিদ্ধ। আর ওই খেয়ে আমরা হোটেল ছেড়ে দিই, আর হোটেল থেকে বেরিয়ে আমরা লঞ্চে উঠে পড়ি। আর লঞ্চে উঠে দেখি এদিকে কাঁকড়া কেটে রাখা হয়েছে, কাঁকড়া রান্না হবে, এদিকে পটল ভাজাও রেডি, কাঁকড়া ভাজা চলছে, রান্না বান্নার যেন তোড়ঝোড় লেগে গেছে। আর কিছুক্ষণ পরই আমরা নেমে পড়ি লোকনাথ মন্দিরে, কারণ এটাই ছিল লাস্ট স্পট সুন্দরবনের। আর ওটা দেখে আমরা লাঞ্চের জন্য রেডি হয়ে যাই খেতে, কারণ ওই দিন আমাদেরকে তাড়াতাড়ি নামিয়ে দেবে আবার গোদখালি ঘাটে। গোদখালি ঘাট থেকে আবার ওরা ক্যানিং স্টেশনেও ছেড়ে দিয়ে আসবে। আর সেদিনকে লাঞ্চে যেটা ছিল সেটা বলছি, ডাল ছিল, আর কাতলা মাছের দই দিয়ে হয়েছিল, আর ছিল কাঁকড়ার ঝোল, পটল ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়, এটা তো আছেই। আর সেদিনকের খাবার খেয়ে আমরা আবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এই 2 রাত 3 দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তাই তোমরা যারা এই অফবিট ডেস্টিনেশনের সাথে যেতে চাও, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নাও। আশা করছি তোমরা কেউ ঠকবে না, সত্যি এদের পরিষেবা খুবই সুন্দর। আর খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না। তাই এখনকার মতো টাটা।